গাইস আমরা আজকে একটু আমাকে চিনা পাচ্ছ না, এতদিন পর ইউটিউবে আমি আসছি। আমাকে তো চিনাই পাবা না, 11 দিন পর ভিডিও আসছে। দেখলা গাইস কতদিন পর, তোমরা চিনা পাচ্ছ না আমাকে। আমি কে একটু একটু ভাবো। আর ইন্ডিয়া ব্যাগে ভিডিও তো বলাই মুশকিল, কতদিন পর আসছে। তো আমরা আজকে একটা খবর জানা পেলাম, টিভিতে দেখলাম, মানে টিভিতে দেখলাম। আর সবাই বলতেছে যে শহরে নাকি কোনো গর্জিলা কি যেন নামক একটা প্রাণী চলে এসেছে। তো আমরা জানি না ওটা আসলে কি প্রাণী। তো আমরা একটু সবাই, কিন্তু আমরা এখন খোঁজ করতেছি ওটা কি প্রাণী, কোথায় বা থাকবে। একটু এই পাশটায় যাই, তো কোথাও দেখা হচ্ছে না। হ্যাঁ গাইস এখানটা তো কোথাও নাই, শহরের মাঝে চলে আসলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। মানে আপডেটে নতুন একটা কোনো কিছু দিছে, ওই শহরের মাঝখানে এটা দিছে। এটা শহরের মাঝখানে চলে আসছি। আমাদের দুইটা শহর আছে, একটা আমরা এখন দ্বিতীয় নম্বর শহরটাতে, প্রথম নম্বর শহরটাতে আসিনি এখনো। তো আমরা এখন প্রথম নাম্বার শহরটাতে যাওয়ার চেষ্টা করব। কোথায় নাই, সব মিথ্যা খবর। কোথায়? তাহলে সবাই মিথ্যা কথা বলছে মনে হয়, তাই তো সবাইকে বেকার ভয় পাওয়াই দিচ্ছে এরা। কি জানাইলো? আরে খবরগুলো মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলছে একটু চ্যানেল লাইক সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, মিথ্যাই বলছে। চল তাহলে বাড়িতে যাই। তোরা তো শুধু নিউজ করে, নিউজ। হ্যাঁ রবি চ্যানেল কি করলাম, মারা দিছি। পুলিশ ধরবে, পুলিশ ধরবে এখানটা আছে না, থাকবে কেন, আসলেই নেই নাকি? নাই, কোথাও নাই। গাইস কোথাও তো নাই, তো থামো তো গাইস। কোথাও তো নাই, আমি তো কোথাও দেখা পাচ্ছি না। কোথায় গেছে আমি তো কোথাও দেখা পাচ্ছি না, কোথায়? সামনে যেই তো, কোথায় ভাই? গর্জিলা তো কোথাও নাই। বেকার আমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে। কোথায় যে বেকার আমাদেরকে ভয় পাওয়া যায়। বাসায় চল। আজকে গাইসটা ওইটা নিয়ে আমাদের ডগিটার জন্য আমরা কিনতে গিয়েছিলাম। ওই যে খাবারগুলো আছে না, ওইগুলো কিনতে গিয়েছিলাম। ওর মধ্যে আমরা খবরের মধ্যে বলছিল কি চলে আসছে, যে পলগুলোর মধ্যে লিখে রাখছে কি আপনারা বাইরে হবেন না, এখানে গডজিলা চলে এসেছে। কি যে চলতেছিল, এরা সবাই মিথ্যা বলতেছে। কেমন টানো লাগে, মিথ্যা বলতে এত শিখেছে। আমি একটু বার্গারটা কিনে আনি আমার জন্য, মানে চপের জন্য। এ আসলে সেই ওর মিষ্টি গলা। বার্গারের দোকানটা জানি কোন পাশে, এই পাশটায়। তো গাইস বার্গার কেনার পর দেখা হচ্ছে। এটা কি? সপ্তাহ ধরে আমি কোমায় ছিলাম, মানে হসপিটালে ছিলাম। আর কি যে অবস্থা শহরে, এটা তো জানি না। এমন জোরে একটা আছাড় মারছে যে আমার জীবনই থাকার কথা ছিল না। এই শহরটাকে একে পাঠাই কিভাবে যে পাঠাই জানি না। গাড়িতে আজকে চালাবো না, আজকে মোটরসাইকেল চালাবো। আমার মোটরসাইকেলটা নিয়ে আসি। গাইস এখন আমরা মোটরসাইকেলটা
ভিতর থেকে নিয়ে আসলাম। এখন আমরা দেখি এই গডজিলা কি করে। গডজিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে, আর আমার স্টারিংটা এটা আবার কি হচ্ছে আমার সাথে। আমার ইয়াটাও ভালো ছিল না। ওই ম্যাডাম, জানেন গডজিলা আছে? আজকে তো টান আসছে সেই। গডজিলা আছে সামনে। এটা আবার কি ভাই? মোটরসাইকেলটা ভালো করে চালাইতে হবে। তো গাইস আমাদেরকে এইখানে থামিয়ে দিতে হবে, কারণ আমাদের আশেপাশে থাকতে পারে। না থাকুক না, মরার জন্য যাচ্ছে গাইস। ঠিকই বলছে। একবার তো কমায় চলেই গেছিল, একবার মনে কমায় চলে যেতেছে। আমি তো গডজিলা গিয়ে দেখা পাই না যে কমায় যাব। আমরা রেল স্টেশনে যাবো না, আমরা এইখানে একটু যাই। না না না, আমাদেরকে আশেপাশে থাকায় অনেক কষ্ট হবে, বিপজ্জনক। কোথাও তো নাই ভাই। ভাই তোকে সেই এক সপ্তাহ আগেই তো মারলো রে, কমায় চলে গেছিলিস। পায়ের আচার খায় হাড্ডি গুড্ডি ভেঙে গেছিল, তাও কমেনি। একে তো আমি মারবো। আমি নিয়ে আসছি মেশিন গান। আগে গডজিলাই বা কই, মেশিন গান আনেও বা কি লাভ? গডজিলাই যদি না থাকে, ভয় করতেছে যাইতে এই পোস্টায়। চিটার, তোকে আমি ইয়া দিয়ে মারবো। নামিস না, তুই আবারও তুই কমায় যাইস না ভাই, খবর আছে তো। কেন আমি কমে যাব, তুই তো যাবি না। সে একবার কমায় চলে গেছিল, এমন মারছে একবার। এবার 1 মাস থাকতে গেছে একে। গেছে কি 1 মাস থাকতে গেছে হসপিটালে। আমি একটা ওই মোটরসাইকেলটা হারা গেছে, এর জন্য আরেকটা মোটরসাইকেল কিনতে যাই। গাইস একই মডেলে কিনে আনলাম এক্ষুনি। এখন একটা জোরে দৌড় মারবো ওর কাছে আবারও মরার জন্য। ওই যে দেখা পাইছি ওকে, এবার কষ্ট করতে হয়নি। ওই চিটার, ভালো করে গাড়ি চালাবেন না। এবার ওই হুলি মারতেছিলাম। ডাক্তার বলছে যে এবার যদি ওর হাড্ডি উড্ডি ভাঙে ওকে 6 মাস থাকতে হবে, তারপরও বাঁচানো না যেতে পারে। ওই যদি একবার আসলে ধরে না, আমি তো একবার মোটরসাইকেল ধরে বাসায় ঢুকে যাবো। ইয়া মেশিন গান। আবার ভাই রেডি হয়ে যা। আগে রেডি হবো তো, আগে ওকে দেখা পাইলে ও তো আমার দিকে আসছে। ও কোনো মতো চলে আসছি, আমার ক্যামেরাটা ভাঙে গেছিল। এক্ষুনি আরেকটা ক্যামেরা বাইর করলাম, নতুনটা। আবারও মোটরসাইকেলটা চলে গেল, ভালো লাগে না। আমার কত টাকা চলে যাচ্ছে, আরো 10 টাকা নিয়ে মরার জন্য যদি একটা টান দিতে হয় না। তো গাইস এবার আমি যদি মরে মানে আরেকবার যদি ওর কাছে মরতে চাই না, আমার নাম আরাফ না। আমি এবার এমন জোরে একে পিটা দিব। অনেক বাকিটা বলি পরে। হয়তো রাস্তা ছিল তো একটুর জন্য ওকে পা দিয়ে খসেনি, তারপরে ওই একজনের গাড়ি নিয়ে ঢুকে করে চালায়, অন্য জায়গা থেকে দৌড়ায় তারপর ছাড়ে দিছে। আমরা পিসিতে খেলি তো এই জন্য। গাইস এখন আমরা এখন আমরা পাচ্ছি না কাউকে, মানে গডজিলাকে। আমরা কি হইলো এটা কি হইলো? হেলমেট পরে সব কিছু পরে রেডি। এখন আমরা টান দেব গডজিলার কাছে। গডজিলা প্লিজ পারিস না। রেডি এটা স্নাইপার দিয়ে
मार दूंगा। তোকে দেখা পড়তে রে হেডে মারবো হেডে এমন করে পিটা পিটা ও হ্যাঁ রিয়াল তো আসতেছে না মানুষের মোটরসাইকেল চুরি করে দিছি আমার হেলথ কম আমি মরে যাবো আমরা চাবি তো নাই আমরা চলাবো কিভাবে মানুষের মোটরসাইকেলে চাবি তো কোথায় চাবি মারে দিবে একদিন একটু আশেপাশে দেখ না আসতেছে নাকি তোর দিকে তেরে তারপর চাবি কোথায় পাবো আমরা নতুন আমি গাড়িটা চুরি করে নে আবে পিছনে ওই যে চাবি আবে একটা হেলমেট পরে আছে ওটা চাবি এই যে নিয়ে নিছি এই যে একটা গাড়িটা চুরি করে এই গাড়িটা চাবি তো নিলাম এটা এই গাড়ির নাকি অন্য গাড়ির আমি বলতেছি না ওই গাড়িটা চুরি করে নে আমার তো মোটরসাইকেল দরকার আমি একজনকে বলি কি মোটরসাইকেলটা পাঠিয়ে দিতে 1 নিমিষে পাঠিয়ে দিবে ওই ফোনটাও নিতে দেয় না চিটার তার নাম্বারে অনেকটা সুন্দর ওই ফোনটা দিতে তো মানে ও বুঝেই যায় এই কে ভাই চাবিটাই দেয়নি চিটার রে খুব এবার রিয়েল রাজি বাজছে একটু সামনে দেখ না আসতেছে নাকি বল না চাবিটা কোথায় তুই রাখছিস নাকি ও আমাকে বাড়ে দিবে এই সবাই আমাকে চাবি লাগবে আমাকে চাবি হেলিকপ্টার নিয়ে নে ওই আমি ওকে আরেকটা মোটরসাইকেল পাঠাইতে বলি ওই আরেকটা পাঠা তো বাড়াচ্ছে কিন্তু চাবিটাই ও চাবিটা দে না আরে না দে না আরামের অবস্থা চারটা মোটরসাইকেল নিয়ে নিল মানে তিনটা চারটা কোথাও বলতে এখন আমি আরেকজনকে কল দিই তো আমার অনেক দোকান চিনা আছে সে অনেক ভালো চাবি দেয়নি ভালো চাবি করা মনে হয় কি হবে চাবি দিব না আমাদেরকে অনেক উপরে উপরে চলতে হবে আমাকে কেউ বাঁচাও আরেকবার হাড্ডি উড্ডি ভাঙলে না আমাকে বাঁচাও ওই কুট বাইরে হয়ে গেছে পালাও ওই চাবি দেখে ও চাবি আমি আরেকজনের কাছ থেকে শুনি আরেকটা আরে কি হচ্ছে না এবার ফোন বের করা যাচ্ছে না ওই গাড়ি এই গাড়িটা নিয়ে যা রে গাড়ি তো তোর গাড়ি তো চাবি ছাড়া চালাচ্ছি চাবি এবার গাড়িটা তো চাবি আছে সরেকে বের করে দে বেটা শুয়ে গেল আমি অন্যগুলো তো চাবি আছে নাকি এই চাবিটা চলে কিনা একটু দেখি আমার গাড়ির চাবিটা মোটরসাইকেল কিভাবে চলবে আরে দেখি না চলে কিনা যদি চলে যায় আমার নাম আরাফ না হইলেও আমার নাম আরাফ এটা তো দেখ মাদাতে সব এগুলো চাবি নেই কিন্তু এই গাড়িটার চাবি আছে আমি আসতেই তো আমি 2 ঘন্টা লাগে দিচ্ছি গাইস হয় না কেন মানে গাড়ির চাবি আছে আমি গাড়ি দিয়ে করবো কি করবো আমার একটা মোটরসাইকেল দরকার তেল সারা জীবন বসে থাক
জীবনে কোনো মোটরসাইকেল পাবো না। যে পাই যায় গডজিলা এতক্ষণ উধাও হয়ে গেছে। আমাদের উধাও হয়ে গেছে। পাকনামি দেখে হাসতে হাসতে মরতে মরতে পালাই গেছে। কোথায় পালাবে? জানি না কোথায় রে। এর চেয়ে ভালো কি আমার আমার মাথা গরম হচ্ছে, একটা গাড়ি অর্ডার করে দেই তো, এক্ষুনি দিয়ে দিবে, এক সেকেন্ডের মধ্যে। গাড়ির টিকিট কত? ল্যাম্বরগিনি। আমার কাছে টাকার আর একটা মোটরসাইকেল অর্ডার করি, এটা চাবি দেয় না। ওটা চাবির জন্য বলে 1 কোটি টাকা লাগবে। আল্লাহ। তুই তো বিনা টাকায় তো ভাই মোটরসাইকেলগুলো নিলি। ওই জন্য ওনার থেকে রাগ হয়ে চাকরি দেয়নি। এটা টাকা বাস! চিটার করতে কেউ একজনও নাই যে আমার মানে গডজিলা। আমি গডজিলাকে দেখতে দেখতে আমি গডজিলাতে গ্রামে চলে আসি। আমি গ্রামে বাস করি না, আর আমি গ্রামে কেন আসি? স্যান্ডেল গেঞ্জি পরে আছি। তোকে তো গ্রামিয়াই লাগতেছে। ওই যে গডজিলা। এবার কাছে চাবিটা দিছিস না, তোর খবর হচ্ছে। এই পাঁচটা পারবো না। আমার মোবাইল বের আরেকটা মোটরসাইকেল দিব 555। আরে কি হলো? এটা ফানি ভিডিও নাকি? এটা কি ইয়ার ভিডিও? ও আমি তো টাকা দিতে পারবো না, তুই নিয়ে নে। আমি কি করে দিচ্ছি? আমি প্লেনের কোম্পানিতে ফোন দিতেছি, আমাকে প্লেন চলাইতে লাগবে। প্লেন চলা আগে মানে ল্যান্ডিং করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পিসা পিসা। ভাই দাঁড়া 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 দাঁড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি চপ। চপ আমাদেরকে আমি চপকে একটু ফোন দেই। আমি তো ও তো চালাচ্ছে এখন, আমাকে রাখে, আমি বসে আছি সাইডে। এর মধ্যে চপকে কোন দেই আমি? আরে ফোনটাও ধরে না। ওই যে ধরছে। আপনি কে? হ্যাঁ শিনচান। শিনচান ওই তুই কে রে? শিনচান ওই জিটিএ ভাবে। আরে শিনচান চলে আসছে আমাদের বাড়িতে। বিশ্বাস করিস? আমি তো বিশ্বাস করি না। আচ্ছা চপ কে দে তো শিনচান। হ্যাঁ চপ। কি করতেছিস? আমার বার্গারটা এখনো আনলো না। তুমি কখন আসবে? আমার বার্গারটা নিয়ে আসবে না। তুই জানিস না আমাদের এখানটাতে যে ইয়া হচ্ছে? মানে কি হচ্ছে? মানে কি হচ্ছে? মানে কি হচ্ছে? মানে গডজিলার ইয়া হচ্ছে। গডজিলা আমাদেরকে মারে দিতে পারে। আমরা তো এখন প্লেনে আছি। আমার কথাটা জানি একটু একটু নেট ইয়া করতেছে, আমি কথা বলতে পারবো না। আর তোদের উপর দিয়ে আমি পালা গেলাম। না না, এটা অন্য জায়গা। কি ল্যান্ডিং? আবার তো একই জায়গায় চলে আসলাম। আরে তোকে বললাম না রে, চপ পালা।
গাইস এই তো আবার একই জায়গায় নিয়ে আসলো। হো গেল 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 হোয়াট? তো গাইস, তো আমরা তখন আমাদেরকে কি করব, দুঃখের কথা, একটুর জন্য মানিনি, পালায় চলে এসেছিলাম। কিন্তু গাইস আমরা একটা বিপজ্জনক একটা ঘর দেখা পাইছিলাম। তোমরা কি বুঝা পেয়েছো? যদি বুঝা পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমাদের মনে হয় আমার প্রিয় বন্ধুর সাথে মানে আমার এখন একটা কাজ করতে লাগবে। ওইটা গডজিলা আমাদের সাথে বদলা নিতে, আর গডজিলা একবার চিল্লে উঠছিল, বলছিল কেউ আমার সাথে পারবে, যদি পারে না বুঝোই তো, সে আমাদেরকে কতবার মারছে, তোমরা বিশ্বাস করো, কতবার আমাদেরকে ইয়া করছে। এই জন্য আমার রাগ হয়ে গেছে। এখন আমরা কাকে মারবি বল, মারি দিচ্ছি। এবার আমরা গডজিলাকে মারার জন্য আমার স্যুটটা বাইর কর, স্যুটটা বাইর কর, বাইর করবি? তো স্যুট, আমাদের স্যুটটা একটা জায়গা আছে, তো জন্য এইটাই হলো আমাদের স্যুট। এবার গডজিলা বাঁচে নাকি আমি দে আমাকে। তো গাইস পরে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ওইটা আমাকে বলে না। ਗੱਡੀ ਲੈਂਬਗੀਨੀ ਪੀਲੇ ਰੰਗ ਦੀ ਮੈਨੂੰ ਕਹਿੰਦੀ ਏ ਚਲਾਵੇ ਸਲੂਲੀ ਉਹ ਬੈਲ ਗੇਰ ਤੇ ਉਹ ਜਦੋਂ ਮੋੜਦੀ ਉਹ ਮੈਨੂੰ ਲੱਗਨੀ ਏ the one and only ਵਿਚਾਰੇ ਮੁੰਡਿਆਂ ਦੇ ਦਿਲਾਂ ਦੀ ਤੂੰ ਕਾਤਿਲ ਬਖਾਈ ਮੈਨੂੰ ਕਿਵੇਂ ਚਾਵੇਂਗੀ ਤੂੰ ਸਭ ਦੇ ਤੋਂ ਕੈਸੀ ਮਿਲੇ ਓ ਬੇ ਮੈਂ ਥਾੜਾ এটাকে বলে আমার পাওয়ার। provider bring the heat girl I'm with the fire my name keeps going worldwide now so my আমরা job আবার is চলে এসেছি, তো আমরা satisfying গডজিলাকে মারা দিয়েছি। কিন্তু আমি একটা জিনিস দেওয়া হয়েছি যেটা আপনাদেরকে অবশ্যই বলে দিব। তো চলেন ওই জায়গায়, এখন আমাদের শহর থেকে তো গডজিলা চলে গিয়েছে, তো ওই জন্য আমরা ওই জায়গাটাতে যাওয়ার জন্য প্রথমে একজনকে কল করে একটা একটা হেলিকপ্টার নিতে হবে, একজনকে কল করে। তো দেখেন ও পাঠিয়ে দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে উপর থেকে একটা ঝাঁপ মারছে মোটরসাইকেলটা, আবে একটা প্লেন করে। হেলিকপ্টার থেকে, তখনই কেউ অর্ডার। তো আমি সামনে যাওয়া পেয়েছিলাম। বুঝা যায়। তো গাইস ওই গডজিলার লাশটা এখন তখন একটা rocket এখন একটা জায়গায় রাখা হয়েছে। ওটা অন্য একটা দেশে নিয়ে গেছে এই গডজিলার লাশটা। আর গাইস এটার জন্য আমরা 1 কোটি টাকাও পেয়েছি এই কাজটা করার জন্য। গডজিলা গডজিলা মরে গেলে টাকা কিভাবে দিবে? গভর্নমেন্ট যে দেশের গভর্নমেন্ট দেশের কি, দেশের মালিক। এই বাড়িটা আমাদেরকে দিতে পারে মনে হচ্ছে। কেন এই বাড়িটা কি রে? এমন করেই তো রাখছে সাজার। এইটাই তো গাইস দেখানোর জন্য আসছিলাম। এই বাড়িটা কি? এটা নতুন একটা বাড়ি এখানটা স্পন করছে। এই বাড়িটা আমাদেরকে এর পরবর্তীতে দিতে পারে। হ্যাঁ, আমি তো খেলিয়ে না, এখন খেলতে হবে। তো গাইস দেখেন কত সুন্দর। আজ থেকে এটা আমাদের বাড়ি। ওই এই বাড়িটার কথা তো বলছিল রে, ওই যে বলে পটি। হ্যাঁ পটি। এটার কথাই তো বলছিল, পটি থাকে বাড়ির কথাই। আমাদের 2টা বাড়ি, শুধু এই বাড়ির ফার্নিচার একটু কম আছে। এসি এসে যাচ্ছিস? এসিটা ওইখানটায় কেন দেওয়া, বেডটা তাহলে ওইখানটায় থাকতো। এসিটা আবার ছাদটা দেখছিস কত ছোট। এসি তো আমাদের উপর। এখানে আমরা যদি উঠি আমাদেরকে ফ্যান মারে দিল। মারেনি আমাকে।
কারো ফ্যান এখন চলতেছে না, মারে দিল। ও তো গাইস তোমরা দেওয়া হচ্ছে এই বাসাটা। আমরা পাগল, আমরা পাগল, আমরা পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন গাইস কত সুন্দর একটা। তো গাইস আমরা এই পরবর্তীতে এই বাড়িটা পাইতেও পারি। আর তোমাদেরকে আপডেট দিয়ে দেখ প্লাগইন অ্যাপের। চলে কোথায় যাবি? প্লাগইন অ্যাপে। ও খুলেও দিচ্ছে গাইস। আসলাম এটার উপর দিয়ে মানে ঝাঁপ দিয়ে যেতে হবে। গাইস আজ থেকে এটা আমাদের বাড়ি। আমাদের আজকে থেকে 3টা বাড়ি। আমরা মারি দিছি, এই জন্য আমাকে গভর্নমেন্ট 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 মালিক। হ্যাঁ মালিক, মালিক এই দেশের মালিক মানে প্রেসিডেন্ট, কি জানি বলে বাংলাতে, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী না, গভর্নমেন্ট মানে একটু আলাদা। আজকে আমি ও যাকে পাবো। প্রধানমন্ত্রীর মতন সে আমাদেরকে দিছে 1 কোটি টাকা, মানে 1 লাখ টাকা, একটু বেশি বলে দিচ্ছি। 1 কোটি টাকা দিছে, এত কঠিন কাজ করছি। 1 কোটি না, 10 লাখ, উনি 99 লাখ টাকা দিছে। 1 লাখ টাকা জানি বলছে কি, আর আমাদের কাছে আছেই তো 99,000 টাকা। 99,000 টাকা আবার কে কে আমাদের কাছে আগে থেকে বলে দিই, আমরা সত্যি কথা বলে দিই কি 51 লাখ টাকা দিয়েছে, এটা সত্যি কথা পুরো। এটার জন্য একটা হেলিকপ্টার কিনতে গেছি। কিন্তু গাইস আমি অবাক হয়ে গেছি, এটাতে যে এখানে দরজাটাও খুলে। আর আমি তো মরে গেছি এটার জন্য, এখানে একটা ইয়াও আছে। ইয়া ইয়া মানে তো বুঝেনি, ইয়া ইয়া দিয়ে কতগুলা গান আছে। তুই লাগান। যেমন আরেকটা জিনিস কিনতে যায় পারলো না কেন, নাম্বারই জানেন না। হ্যাঁ নাম্বার গাইস এখানে একটা গাড়ি দেখা পেলাম। সব মিথ্যা কথা, মানে সত্য কথা খুল খুল। মানে মিথ্যা কথা। তো আমরা এখন তো আমরা গাইস এখন আজকের PC তে মতো খেলতেছি। নাকি আমরা আইটি জ্বালায় যাব। ইয়া বলি বলি গাইস আর তোমরা কি রেসিং ট্র্যাকে যাইতে চাও? ইয়েস ইয়েস ইয়েস। তো গাইস তোমাদের সাথে আমার একটা রেসিং ট্র্যাকে অনেক দূর আছে, ওই জন্য যাও অনেকক্ষণ লাগবে, ওই জন্য যাওয়ার পর দেখা হচ্ছে। গাইস তোমরা দেখা পাচ্ছ আমার এখানে কতগুলা রেস ট্রেক আছে, কতগুলা। কিন্তু আমরা একটাই দেখা হচ্ছে। আরে ভালো এখানে তো আমার তো একটাই দেখা হচ্ছে। গাড়ি পিছনে তো কোনটা? দেখা, পিছনে তো দেখা। কত দূর তোমাদের দেখাচ্ছে একটা মোটর বাইক নিয়ে। বাহ, সবসময় 0015 দিতে হবে। আমার প্রিয় মোটর বাইক। একবার পড়ে গেল। আসলে সেটা একটা গেম। এখানে তোমরা চাইলে রেস করতে পারো। কার সাথে এখানে তো মাল্টিপ্লেয়ারে খেলা যায়। ওই আপডেট আসবে কালকে। কালকে তোমরা জানে রাখো। আও আমি পড়ে যাব। তো গাড়ি এমনও চালাতে পারে না গাইস, জানেন এর না ড্রাইভিং লাইসেন্স নাই। আমি পারি ভালো ড্রাইভিং চালাতে। ড্রাইভিং লাইসেন্স থাকলে তো দেখেন মাটি দিয়ে চালাচ্ছে। ড্রাইভিং মাটিতেই যাব না, আমি মাটিতেই যাব না। ড্রাইভিং লাইসেন্স আছে তো মনে হয় না। দেখেন গাইস আমার ড্রাইভিং দেখছেন কত সুন্দর। দেখেন গাইস এখানে কোনো তফাৎ তো আছে?
মাটিতেই যাচ্ছি না, এই রোডের উপর চালাচ্ছি। এক্ষুনি মাটি এক্ষুনি এই যে সুইং করার সময় যায় না, বলতেছে আরে যায় না, এক্ষুনি গেল। এবার কাজ যাবে না, এবার আবার করব। আপডেট দিছে নাকি রে কিসের গেমে? কিসের এমনি কিসের? মানে গাড়িটা এমন ঠিক করাবে, কিসের? ওই গাড়ি ঠিক করাবে গাইস, ওই জন্য এখানে আসছে। এগুলো জানিস সেখানে জানিস গাড়ি ঠিক করানো হয়। ঠিক করাই নিছি আন্দুর। ঠিক করাতে কোথায় নিলি? আচ্ছা, আজকের মতো ভিডিও কাকুতি, বাই বাই, টাটা, গুড বাই, দ্য সি ইউ ইন দ্য নেক্সট